নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে সুজি আর আম দিয়ে কেক বানাবো। সুজিগুলো মিক্সিং জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি। এতে কেকটা বসাবো। একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। এখানে একটা জায়গাতে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ। সাদা তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এইবার একটা আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমের পিউরি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। মিনিট 2 ধরে ফেটিয়ে নিচ্ছি। এইবার যেই সুজিটা ভিজতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পরে মিনিট 4 ধরে ফেটিয়ে নিচ্ছি। এইবার বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ আর বেকিং সোডা দিচ্ছি 1 চিমটি। এবার 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে 2 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে আরও একটু ফেটিয়ে নিচ্ছি। বেকিং পাউডার আর সোডা দেওয়ার পরে খুব বেশি জোরে জোরে ফেটানোর দরকার নেই। এইবার কেক বসানোর জায়গাতে ঢেলে দিচ্ছি। এখানে আগের থেকে একটা কড়াইয়ে বালি স্ট্যান্ড গরম করতে দিয়েছি। এর মধ্যে এবার বসিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার হয়েছে নাকি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। চামচের গায়ে লাগেনি, তার মানে হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে এবার ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের উপরে উবুড় করে দিচ্ছি। কত সহজে বেরিয়ে গেল দেখুন। কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে।